তারা যদিও স্বীকার করতে চায় না যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু শাব্দিকভাবে তারা স্বীকার করতে চায়, কারণ তারা সংস্কার করার কথা বলে, যদিও অন্তরে তাদের অন্য কিছু। আমি বলতে চাই, সংস্কার যে শব্দটি আমরা বলছি, এই সংস্কার প্রয়োজন। এই সংস্কারের জন্যই দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল, সৃষ্টি হয়েছিল একটি জাতির, সৃষ্টি হয়েছিল একটি দেশের। সেই স্বাধীন দেশের সংস্কার চলমান। লজ্জা আমাদের, একটি দেশের স্বাধীনতার পরেও সেই সংস্কার আজও আমরা বলছি যে পাইনি। সেই সংস্কারের জন্য আজও আমাদের 56 বছর অপেক্ষা করতে হয়েছে, আবারও বিপ্লব করতে হয়, আবারও আন্দোলন করতে হয়। আমাদের সেই সংস্কার আপনি কিভাবে করবেন? এই ঘটনার পরে 25টা বিমান কিনতে গিয়েছেন। 25টা বিমান কিনতে যাওয়াটা সংস্কার না। আপনি আগে বিমান বাহিনীর ওই দোষটা ধরেন, যেই বিমান বাহিনী এইরকম একটি ত্রুটিপূর্ণ বিমান, যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ চালাচ্ছে, তাদেরকে ধরেন। সংস্কার তো আপনি করতে পারবেন না, আপনি তো এখানেই ব্যর্থ। নির্বাচন যেমন একটি 5 বছরের স্থায়ী প্রক্রিয়া, তত্ত্বাবধায়ক সরকার একটি স্থায়ী প্রক্রিয়া না, একইভাবে সংস্কার শব্দটাও স্থায়ী না। It will take some time. Within that some time you have to finish your work. আপনি প্রেগন্যান্সি 10 মাসের প্রেগন্যান্সি তো 20 মাসে করতে পারবেন না। যখনই আমরা দেখবো যে 10 মাসের বাচ্চাটা 10 মাসের পরে 2 দিন 5 দিন 10 দিন দেরি হয়েছে, তখনই আমরা আমাদের ডাক্তারের কাছে নিয়ে যাবো যে ভিতরে নিশ্চয় কোনো প্রবলেম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ষড়যন্ত্র শিকার, যেহেতু বাংলাদেশ সংস্কারের জন্য 56 বছর অপেক্ষা করেছে, তারপরে একটি বিপ্লব হয়েছে। এই বিপ্লবের পরেও 56 বছর অপেক্ষা করতে হবে? আমরা 56 বছর অপেক্ষা করতে চাই না। সংস্কার নিয়ে আমি এটুকুই বলতে চাই, 71 সালে সংস্কারের জন্য আন্দোলন হয়েছে, সংস্কার পাই নাই। এখন ব্লক কথার মূল কথা হচ্ছে ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি মানে হচ্ছে কি, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ইটস ওল্ড ভার্সন। বেটার ভার্সন, নিউ ভার্সন চলে এসেছে। পিপল ডিজার্ভস গভর্নমেন্ট। যদি আপনি সেই সংস্কার করতে চান যে পিপল ডিজার্ভস গভর্নমেন্ট মানে কি, সেটা হলো এই যে আপনার নেতা আপনি নির্বাচন করবেন। মানে আপনি যেমন আপনার নেতা তেমন। আপনি যদি দুর্নীতি পরায়ণ হন, তাহলে আপনার নেতা নির্বাচিত হবে দুর্নীতি পরায়ণ। ইটস ন্যাচারাল প্রসেস। আপনি জনগণ যদি 500 টাকার বিনিময়ে একজন দুষ্কৃতিকারী সন্ত্রাস নির্বোধ নেতার পিছনে স্লোগান দেন এবং তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, অথবা কারচুপির মাধ্যমে নির্বাচন কমিশন সংস্কারের কথা বলেছে, চমৎকার। নির্বাচন কমিশন সংস্কার হওয়া উচিত। কিন্তু আমার জনগণ যখন নিশ্চিত থাকবে যে আমার ভোটটা আমি যেই মার্কায় দেবো, যাকে দেবো সে পাবে, তাহলে তো আমার এখানে জনগণ ভোট দিতে উৎসাহী হবে। সেটা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।